ধান ক্ষেতের অবস্থাটা তেমন একটা ভালো না। কেন জানি মনে হচ্ছে সব দিক থেকে লসের হার গুছিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলেন আজকে আমি আপনাদেরকে আমার ধানের ভুঁইটা ঘুরিয়ে দেখাবো। ধানের অবস্থাটা তেমন একটা ভালো না। কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যে আমি 1,00,000 টাকা খরচ করে একটা পানের বরজ দিয়েলাম। সেই জায়গায় প্রায় অর্ধেক গাছই মরে গিয়েছে। সেই জায়গাটার অবস্থাটাও তেমন একটা ভালো না। এইদিকে ধান ক্ষেতের অবস্থাটাও তেমন একটা ভালো না। প্রথমে যেই পরিমাণ গাছ লাগিয়েলাম সেই পরিমাণ গাছই বড় হয়ে উঠেছে। ওঠার পরে ঠিকমতো ঝাড় করেনি, যার কারণে ধানের ফলন খুবই কম। আর এই সাইডটাই যেটা দেখতে পাচ্ছেন যে একদম ছোট, এই সাইডটাই পাশের ভুঁইয়ের এক চাচা ঘাস পোড়া দিতে গিয়ে এই কোলে ভুল করে ঘাস পোড়া দিয়ে অনেক ধানই পুড়িয়ে ফেলেছে, যার কারণে ওই কোলের ধান তেমন একটা ভালো হয়নি। এইটা হচ্ছে ভেজাল, পুরা ভেজাল ধান, যার কারণে আগেই বাল হয়েছে, ওইটাই ধান হবে না। ধানের অবস্থাটা খুবই খারাপ, তেমন একটা ঝাড়ও করেনি, যার কারণে যেই সব গাছগুলা ওপরে উঠেছে ওই সব গাছগুলাই হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে বেকট ফাঁকা। ধান ক্ষেত যদি এই রকম ফাঁকা হয় তাহলে খুব একটা ফলন হয় না। পাশের জমিতে এক কাকা বেগুন চাষ করেছে। আল্লাহর রহমতে গাছগুলা খুবই সুন্দর হয়েছে, ঘটঘটে চারা হয়েছে এবং চারাগুলা দেখতেও খুবই সুন্দর লাগছে। আসলে মন মানসিকতা তেমন একটা ভালো না, যার কারণে মুখই তেমন একটা হাসি নেই। কারণ ওই দিকে বরজের অবস্থাটাও তেমন একটা ভালো না, আবার এই দিকে ধানের ভুঁইয়ের অবস্থাটাও তেমন একটা ভালো না। একজন কৃষকের আবাদ ছাড়া অন্য কিছুতে ইনকাম সোর্স নেই, যার কারণে একজন কৃষক এই ফসলের ওপর দিয়েই তাদের জীবনযাপন, ছেলেপেলের পড়াশোনার খরচ, একটা ফ্যামিলিতে যত ধরনের খরচ আছে সব ধরনের খরচই কিন্তু এই আবাদ বিক্রি করে চলে। আপনারা দেখেন যে গাছগুলা একেবারেই পাতলা পাতলা, আবার সব গাছগুলাই তেমন একটা ধানের বাল বের হয়নি। আবার কিছু কিছু ধানের বাল বের হয়েছে যেইগুলা সিটে দানা নেই। খুবই খারাপ অবস্থা ধান ক্ষেতের। ছোট থেকেই এই ধান ক্ষেতের অবস্থাটা তেমন একটা ভালো না। সর্বপ্রথম যখন চারা তৈরি করে এই জমিতে চারা রোপণ করি, তার কিছুদিন পরেই যখন এই ধান ক্ষেতের গুঁড়াটা লেগে যায়, তারপর পরই বেকট এক পচা লেগে যায়, যার কারণে অনেক কষ্ট করে এই ধান ক্ষেতটা এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন এই পর্যায়ে এসে ধানের ফলন যদি এই রকম হয় তাহলে একজন কৃষকের দেখা ছাড়া কিছুই করার থাকে না। কারণ একজন কৃষক তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে একটা ফসল ফলায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রকম খারাপ সময় থেকে খুব দ্রুত উঠতে পারি, নাইতে হয়তো চাষ করাই বন্ধ হয়ে যাবে আমার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।